আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা সূরাতুল আসর এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল আসর এই সূরাটা আমার মনে হয় সবারই মোটামুটি মুখস্থ আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটা দিয়ে শুরু করেছেন ওয়াল আসর, এখানে ওয়াও যে শব্দ দিয়ে শুরু হয়েছে সেটাকে বলা হয় ওয়াউল কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করার জন্য এই ওয়াওটাকে ব্যবহার করেন। যেমন কোরআনে অনেক জায়গায় আছে ওয়াল্লাহি তাল্লাহি। আপনি দেখবেন যে যখন হজে যাবেন অনেকে মুতাআরা বলে যে ইয়া আল্লাহ 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 হারাম হারাম এরকম করে বলতে থাকে ওরা। তো এই ওয়াল্লাহ, হ্যাঁ, তো ওয়াল্লাহ শব্দটা দেখবেন যে অনেকে বলে। তো এটা কসমের জন্য বলে, কোনো একটা জিনিসের ইম্পর্টেন্স বোঝানোর জন্য তারা বলে। আরবরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম ব্যবহার করেছেন। তিনি কসম কিসের করেছেন? আসরের সময়ের। তো মুফাসসিররা এখানে বলেছেন এখানে আসর বলতে আসলে সময়কে বুঝিয়েছেন, আদ-দাহর বলেছেন, বা সময় যেটা টাইম ওয়াক্ত। কিন্তু কেউ কেউ বলেছেন যে না, এটা আসর মানে আসরের কসমই করেছেন। আমরা দেখি যে আসরের সময়টা একটা ইম্পর্টেন্স রয়েছে দিনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাফিযু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, তোমরা তোমাদের সলাৎগুলোকে প্রোটেক্ট করো, অর্থাৎ সলাৎগুলোকে তুমি হেফাজত করো। স্পেশালি কিসে? সলাতিল উস্তা, যেটা আসরের সলাৎ, এই সলাৎকে তোমরা কি করো? প্রোটেক্ট করো বা হেফাজত করো। তো সলাতিল উস্তা বলতে আমি যদি বুঝি 5 ওয়াক্ত সলাৎ, ফজর, জোহর, তারপরে আপনার আসর, মাগরিব, ইশা। তো দুই দিকে দুই সলাৎ যদি চলে যায় তাহলে মাঝখানে কি থাকে? আসরের সলাৎ। এইটাকে বলা হয় সলাতুল উস্তা। এই আসরের সলাৎ এটাও আসলে খুব ইম্পর্টেন্স আমরা দেখতে পাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ফজরের কসম করেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, তাহলে ফজরের একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের শপথ করেছেন। দেখেন, সময়টা এমন একটা জিনিস যেটাকে আমরা কখনোই কি করতে পারি না, আটকাতে পারবেন না। যেমন আপনার যখন প্রথম এখানে অনেকের চুল পেকেছে, অনেকের পাকা শুরু হয়েছে, দেখবেন একটা দুইটা যখন চুল পাকা শুরু করেছিল বা দাড়ি পাকা শুরু করেছিল, আপনি হয়তো দেখে ভাবছিলেন আয় হায় আমার তো বয়স হচ্ছে তাহলে, তাই না? আবার অনেকের বয়স ছাড়াও চুল পাকে, যাই হোক সেটা কথা না। কিন্তু আপনি আপনার যদি শৈশবের কথা চিন্তা করে দেখেন, আপনার গোল্ডেন টাইম যদি চিন্তা করে দেখেন, ওই টাইমটা হচ্ছে ওই যে স্কুল ফ্রেন্ডদের সাথে কাটানো টাইমটা, যেখানে কোনো লাইফের কোনো টেনশন ছিল না, শুধু হচ্ছে কখন বিকালটা হবে আর খেলতে যাবেন। কিন্তু ওই টাইমটা আপনি এখন চাইলে ফিরিয়ে আনতে পারবেন না, আমিও পারবো না। তো আমাদের সবার সময়টা আসলে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত এবং মৌত, এই দুইটার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আসলে আমাদের মধ্যে কাজে কি উত্তম, আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। তো আসরের সলাৎ এটাও ইম্পর্টেন্স আমরা বললাম। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে সময়ের কসম করেছেন, এটা এই অর্থও নেওয়া যায়, এবং আসরের কসমও করেছেন এই অর্থও নেওয়া যায়। আমরা কয়েকটা হাদিস দেখে দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 552 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা ওয়িতরা আহলিহি ওয়া মালিহি, যে ব্যক্তির কাছ থেকে আসরের সালাত ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। বুঝতে পারছেন মানে এটা কত ইম্পর্টেন্ট একটা সালাত। কারো যদি আসরের সালাত মিস হয়ে যায়, সে যেন তার ধন সম্পদ, তার পরিবার পরিজন সবাইকে কি করে ফেললো? হারিয়ে ফেললো, সেগুলো সবগুলো ধ্বংস হয়ে গেল। একইভাবে ইমাম বুখারী 553 নম্বর হাদিসটাও আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাতকে ছেড়ে দিল তার সকল আমল যেন নষ্ট হয়ে গেল, নষ্ট করে ফেললো সে। সুবহানাল্লাহ। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই জন্য কেউ যদি আসরের সলাতের একটা রাকাতও পেয়ে যায়, সে যেন তাড়াতাড়ি আসরের সলাতটা পড়ে নেয়।
যেমনিভাবে ফজরের সময় মনে করেন যে ঘুম থেকে উঠতে পারলেন না, জামাত মিস হয়ে গেল, কিন্তু সূর্য ওঠার আগে আগে আপনি জানেন যে এখনও ফজরের ওয়াক্ত আছে, সূর্য এখন উঠে নাই, আপনার যদি এক রাকাত আপনার পড়ার সুযোগ থাকে সাথে সাথে পড়ে নিতে হবে, কারণ এটা এত ইম্পর্টেন্ট একটা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আদরাকা আহাদুকুম সাজদাতান মিন সলাতিল আসর, কেউ যদি মনে করে যে আসরের সলাতে সে একটা সিজদা হলেও দিতে পারবে, ওয়াক্ত এতটুকু পর্যন্ত আছে, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত, ফালিইউতিম্মা সলাতাহু, সে যাতে তার সলাতটাকে পুরো করে নেয়, তার মানে সে সলাতটা কন্টিনিউ করে যাবে, আসরের সলাত সে পড়ে যাবে। ওয়া ইযা আদরাকা সাজদাতান মিন সলাতি সুবহি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফালিইউতিম্মা সলাতাহু, আর কেউ যদি সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সলাতের জন্য সুযোগ পায়, একটা সিজদা দেওয়ারও সুযোগ তার জন্য যদি থাকে, সে যেন সেটা কন্টিনিউ করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা কি দেখলাম, যে আসরের সলাত এত ইম্পর্টেন্ট বা ফজরের সলাত এত ইম্পর্টেন্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটারই কসম করেছেন, ওয়াল আসর, সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহা মূল্যবান এবং সত্য কথা আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই। এখানে দেখেন, আমি যখন ট্রান্সলেশন করছি অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা মুসলিমদেরকে, আমরা যারা মুসলিম আছি, আমাদের আসলে মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা হলেও এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার আসলে অ্যারাবিক, এটা সবার হওয়া উচিত। কেন এটাকে আপনি এই সূরা থেকেই বুঝবেন। আজকে যে কোনো অনুবাদ আপনি দেখেন, খোলার পরে দেখবেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, এভাবে করে অনুবাদ করা, বা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কথাটা একবার বলেন নাই। প্রথমে ইন্না বলেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি যে বলেছেন, এই যে লা আসছে হারফুল আমরা এটাকে বলি তাকিদ, মানে এমফাসিস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও লাটাকে ইউজ করেছেন, মানে অবশ্যই অবশ্যই মানুষ কিসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এবং ক্ষতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রেখেছেন ইনডিফিনিট, মানে মাল্টিপল, মানে ক্ষতির মধ্যে সে থাকতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু তারা ছাড়া যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এরপর কি করবেন, আলাদা করে নেবেন, এক্সেপশনের জায়গায় নিয়ে যাবেন। তাহলে প্রত্যেকটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনসান বলতে প্রত্যেকটা মানুষ এখানে ইনক্লুডেড, ইনক্লুডিং ইউ অ্যান্ড মি, আমি আপনিও এখানের মধ্যে কি ইনক্লুডেড, যে আমরা সবাই কিসের মধ্যে আছি, ক্ষতির মধ্যেই আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেসনা করলেন, এক্সেপশনের জায়গায় গেলেন, চার ক্যাটাগরির মানুষকে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে তারাও কিনা ক্ষতিগ্রস্ত না। আপনি কোরআনে যেখানেই দেখবেন ঈমানের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে অনেক জায়গায় দেখবেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, কারণ ঈমান আর আমল এই দুইটা হচ্ছে সম্পূরক, মানে একটা ছাড়া একটা কি হতে পারবে না, আলাদা হতে পারবে না। অনেকে বলে আমাদের সমাজের মধ্যে যে আমি সলাৎ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। বুঝতে পেরেছি কিনা? কারো যদি ঈমান ঠিক থাকে সে অবশ্যই সলাৎ পড়বে। তার উদাহরণ হচ্ছে ওরকম, একজন মানুষ জানে যে আমার যখন জ্বর হবে আমি নাপা এক্সটেন্ড খেলে বা নাপা এক্সট্রা বা যত নামেই নাপা আছে না কেন, আমার জ্বরটা প্রশমিত হবে, তাই না? এখন সে এটা জানে, জেনে বলে যে আমার তো ঈমান আছে, নাপা খেলে জ্বর চলে যায়, কিন্তু সে নাপা খাচ্ছে না। তার উদাহরণ যেমন, ওই ব্যক্তিরও অবস্থা তেমন, যে ঈমান আছে বলে কিন্তু সে আমল করে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার ক্যাটাগরির মানুষকে বা চারটা গুণের মানুষকে আলাদা করেছেন, যে তারা ক্ষতির মধ্যে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে। এবার আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলার চেষ্টা করি। এই যে মুসলিমরা সব দিক থেকে মার খাচ্ছে, অত্যাচারিত, তারা নিপীড়নের শিকার হচ্ছে, একটু করে চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সাহায্য করবেন। আসলে আমরা কি আসলে ওনার সাহায্য পাওয়ার জন্য যে প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পূরণ করছি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। কয়টা গুণ? দুইটা। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে, যারা সৎ আমল করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খিলাফত দান করবেন, ক্ষমতা আল্লাহ দান করবেন। তাহলে আমাদের ক্ষমতা আসলে নাই কেন? ওই যে ঈমান আর আমাল সালেহ, এটা আসলে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে,
কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে তারাও ক্ষতির মধ্যে নেই। এরপর কি, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অন্যকে সত্যের দিকে ডাকে। আসলে দেখেন, সত্যের দিকে ডাকা এটা আজকে আমাদের কয়জন করি আমরা? অনেক সময় আচ্ছা এই ভাই কি মনে করবে, ওই আপা কি মনে করবে, মানে আমি কি তাকে বললে সে মাইন্ড করতে পারে, নানা ধরনের জিনিস আমরা আগে মাথার মধ্যে অঙ্ক কষতে থাকি। দেখা যায় আমরা সত্যের দিকে আসলে ডাকি না। তারপর ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অন্যকে সবরের দিকে ডাকে। একটা জিনিস দেখবেন, 3টি মূলনীতি একটা বই আছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ, হয়তো অনেকে পড়েছেন। 3টি মূলনীতি। আমাদেরকে কবরে 3টা প্রশ্ন করা হবে, তাই না? মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে, এটা আমাদেরকে প্রশ্ন করা হবে কবরের মধ্যে। এই প্রশ্নটা উনি ওই 3টি মূলনীতি বইয়ের মধ্যে এটা বলতে গিয়ে তিনি বলেছেন আগে 4টা জিনিস জানা আমাদের জরুরি। প্রথমটা বলেছেন আল ইলম, জ্ঞান। মানুষের আসলে জ্ঞান দরকার হয়। এখন শরীয়তের পরিভাষায় আসলে জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে, আপনি যদি আমি ইলম বলি, ইলমটা হচ্ছে ইদরাকুশ শাই ইদরাকান জাযিমান, কোনো জিনিসকে তার অবস্থা অনুযায়ী জানা। যেমন ফ্যান ছাড়লে বাতাস আসবে, এই জিনিসটা আমি ফ্যান ছাড়লে বাতাস আসছে এভাবেই আমি জানছি, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই জানছি। আমার ফ্যান ছাড়লে এসির মতো আমার ঠান্ডা বাতাস আসবে না, সেটা আমি জানি। এই জানাটা হচ্ছে যেটা যেভাবে আছে সেটা সেভাবে জানা। কিন্তু শরীয়তের পরিভাষায় ইলম কাকে বলে? মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবীহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, এবং দিন ইসলাম সম্পর্কে জানা দলিল সহকারে। তাহলে আমাদেরকে দলিল সহকারে আসলে জানতে হবে। 2 নম্বর ওয়াল আমালু বিহি, আমাদেরকে এই জ্ঞান অনুযায়ী কি করতে হবে? আমলও করতে হবে। ওয়া দাওয়াতু ইলাইহি, এরপর এই ইয়ার উপরে আমাদেরকে দাওয়াত দিতে হবে। নিজে ইসলাম, ইমান এগুলো জ্ঞান অর্জন করব, আমল করব, মানুষকে এটার দিকে দাওয়াত দিব। আজকে দাওয়াতটা কয়জনের হয় দেখেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা গ্রুপ হওয়া চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম। তাহলে আমি যদি সফলকামদের, মানে যারা সাকসেসফুল ইয়ারা আছে, বান্দা আছে, তাদের মধ্যে যদি ইনক্লুড হতে চাই, তাহলে আমি কি করব? মানুষকে দাওয়াত দিব। ওয়া তাওয়াসাউ বিল হক। এবার 4 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অন্যকে তারা সবরের কি দেয়? দাওয়াত দেয়, ওসিয়ত করে। এবার আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় দেখাই যে কিভাবে আমরা এটা করছি না। ধরুন আপনি আপনার বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করবে বা করেছে, করার সময় আপনার সাথে হয়তো কনসাল্ট করেছিল, আপনি বলেছেন যে এই দেখ এখানে কিন্তু ইনভেস্ট করিস না, করলে তুই কিন্তু লস খাবি। বা কোনো একজন বোন অন্য বোনকে বলল যে ভাবি এই কাজটা করিয়েন না, এই কাজটা করলে কিন্তু এটা এরকম হবে। এখন কোনো কারণে ওই যে অ্যাডভাইসটা দিয়েছিল, মনে করেন যে ওইটাই হলো। ওই ভাই যে যে জায়গায় ইনভেস্ট করার কথা নিষেধ করেছে, ওই জায়গায় ইনভেস্ট করেছে, লস খাইছে। লস খাওয়ার পরে এখন যখন আসছে, হ্যাঁ তোকে বলছিলাম না বেটা তুই লস খাবি। তা আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে, কেউ যখন কোনো বিপদে পড়ে আর আমরা যদি আগে থেকে সেটা বলে থাকি, তখন আমরা ওয়া তাওয়াসাউ বিস সবরের বদলে আমরা তাকে এমন মানে আরও বেশি করতে থাকি, তাকে আমরা মানে একদম লোয়েস্টে পৌঁছায় দেই। বুঝতে পেরেছি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনো ছিলেন না। তিনি মানুষকে আশা দিতেন। ইভেন কোনো অসুস্থ ব্যক্তি, তাকে দেখতে গিয়েছেন, হতে পারে সে একেবারে মৃত্যু পথযাত্রী, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল বলেন তো? লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, একদম ছোট দোয়া না, যে কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য কি হবে? পবিত্রতাকারী হবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ ওয়েতে মানুষকে সবরের দিকে ডাকতেন। এজন্য কোনো একজন বান্দা বিপদে পড়ুক, কষ্টে পড়ুক, আপনি তার পাস্ট নিয়ে কোনো কিছু বলবেন না। এটা যদি তুই না করতি তাইলে এটা এরকম হইতো না, এইটা যদি এরকম হইতো তাইলে এরকম হইতো, এটা না বলে আপনি তাকে বলেন যা হয়ে গেছে হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ভালো কিছু রেখেছেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তোমাকে তৌফিক দিবেন, ইনশাআল্লাহ সে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবেন। এই যে একটা পজিটিভ ছোট্ট কথা বলা, ওয়াল্লাহি ওয়াল্লাহি এটার এত ইফেক্ট, এটা বান্দাকে আল্লাহর সাথে এত বেশি কানেক্ট করে, মানুষকে আল্লাহর প্রতি আরও সুধারণা দিতে এত সাহায্য করে, যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না।
ওয়াতাওয়াসাউ বিস-সবর। কিন্তু কয়জন আমরা এই কাজটা করি? এই কাজটা যদি না করতেন, আমরা বারবার শুধু মানুষকে তার ভুল নিয়ে, তার নিয়ে এত বেশি তাকে ছোট মানসিকতার করে দেই যে সে আর তার কনফিডেন্ট লেভেলটাকে আমরা একদম ভেঙে চুরমার করে দিই। তাহলে দেখেন, এই 4 গ্রুপের মানুষের মধ্যে আমি কি তাহলে ইনক্লুড হতে পারছি কিনা? পারছি না। এবার দেখেন, আবার আমরা 4টা গুণকে আবার রিপিট করি। সূরাতুল আসরের মধ্যে যে 4টা গুণের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সকল মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা নয়। এখন ঈমানের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। অপশন কয়টা? তাহলে ঈমানের জন্য আমার অপশন হচ্ছে 2টা, হয় ভালো কথা নয়তো চুপ থাকা। কিন্তু আমাদেরকে সবসময় ভালো কথা আর চুপ থাকা এটার মধ্যে থাকা হয় কিনা? তাইলে বুঝতে পারছি আমরা ঈমানের জায়গায় কতটা ফেল। আবার একটা উদাহরণ দিই, যেমন আমরা এখানে সবাই হজে যাব, ওই দিন একটা উদাহরণ দিয়েছি যে আমি এমন কিছু করব না যেটার কারণে আমার ভাই কষ্ট পায়। মসজিদে আমরা সবাই যাই, আপনি যদি আপনার স্যান্ডেলটা মসজিদের বাইরে রেখে আসেন, সুবহানাল্লাহ, আপনি যেভাবে রেখে গেছেন কখনো কি ওরকম পান? মনে করেন আপনি পছন্দ করেন না যে আপনার জুতাটাকে কেউ পায়ে মুড়িয়ে ওখানের মধ্যে বালু টালু করে দিয়ে তারপর চলে যাক। এটা আমি কেউ পছন্দ করি নিজের জন্য, কেউই পছন্দ করি না। কিন্তু ওই আমি ব্যক্তিটাই যখন মসজিদ থেকে বেরোচ্ছি, দেখা যাচ্ছে অন্যের স্যান্ডেল পাড়া দিয়ে দিয়ে আমি বেরোচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দেখেন, ঈমানের জায়গায় যে প্রথম ক্যাটাগরি, সেটাতেই আমি ফেল। আমি কি পছন্দ করবো যে হজের মধ্যে আমাকে কেউ গুতা দিয়ে একটু করে দেখি? আচ্ছা, সব ভুলে গেলাম। মনে করেন আপনি হজে গিয়েছেন, হজে যাওয়ার সময় একজন ভাই, মানে আপনি দেখছেন যে ওদের কাফেলার কোনো মানুষ, মানে কাফেলার দায়িত্বশীলরা পানি নিয়ে আসছে, ধরুন নিয়ে আসছে। এখন আপনি পানিতে কষ্ট পাচ্ছেন, এখন মনে মনে চিন্তা করতেছেন, আরে আমরা কোন হজ কাফেলায় চলে আসলাম যে এরা তো আমাদেরকে পানির ব্যবস্থা করে দিল না। এই কথাটা বলা কিন্তু সহজ, কিন্তু আপনি দেখেন যে কতগুলো মানুষকে ম্যানেজ করা, এর মধ্যে যে এই কাজগুলো হচ্ছে, আপনি মানে পুট ইউর সেলফ অন হিজ শুজ, আপনি ওর জুতার মধ্যে আপনার নিজেকে রাখেন, ওর জায়গায় আপনার নিজেকে রাখেন। ওর জায়গায় যদি রাখেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা এত সহজ না আমরা যেভাবে চিন্তা করি। তো এরকম শুধু হজ কাফেলা এটার জন্য বলছি না, আপনার ভাই বোন যেখানে আসে না কেন, আপনি ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখেন, দেখবেন যে জিনিসগুলো খুব সহজ হয়েছে অন্যের জন্য সেটা পছন্দ করা যেটা আমরা নিজের জন্য পছন্দ করি। জি, হুম হুম, থাকবে। এখন আমরা কি হ্যাঁ, তখন আমরা কি করতে পারি? আমরা আমাদের বাহুটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করব, কিন্তু আমি এনশিওর করব আমার দ্বারা কেউ যাতে হার্ট না হয়। আমি এই কথাটা বুঝাতে যাচ্ছি। হ্যাঁ, আপনি মনে করেন যে হাত দিয়ে নিজেকে শক্ত থাকবো, কিন্তু আমি ধাক্কা দিব না। হ্যাঁ, আমি অন্যকে ইচ্ছে করে হার্ট করব না, এটা হচ্ছে আমার ইন্টেনশন থাকবে। যে আল্লাহ, এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে এমন সিচুয়েশনে ফেলিও না যেখানে আমি অন্যকে কষ্ট দিই। এই জিনিসটা আমরা বারবার দোয়া করি। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করে। এখন এই সৎ কাজের ডেফিনেশন আসলে কে দিবে? কারো কাছে কেউ যদি মারা যাওয়ার পরে ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললে ইসালে সওয়াব হয়। কেউ এরকম মনে করে আমাদের সমাজে, কিন্তু আসলে এটা হয় কি না, এটা কে ডিসাইড করবে? এটা আসলে সৎ কাজ কিনা এটা কে ডিসাইড করবে? এটা ডিসিশন আসতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাইলে সৎ কাজ হচ্ছে তাই যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তিনি জানিয়ে গেছেন, বলেছেন, এটাই হচ্ছে সৎ কাজ। অথবা সাহাবারা করেছেন, তাবিরা করেছেন, তাবিরা করেছেন, এতটুকু পর্যন্ত যদি তাদের সাথে মিলে, এটাই হচ্ছে সৎ কাজ। এর বাইরে গিয়ে আসলে আর কোনো সৎ কাজ নেই। কেউ যদি মনে করে এর বেশি আসলে থাকতে পারে, তাহলে সে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা রয়েছে সেটা আসলে সে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একে অন্যকে সত্যের দিকে ডাকা। কোনো একজন মানুষ সে ভুলের মধ্যে আছে, তাকে সত্যের দিকে ডেকে আনা, আল্লাহর পথের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যকে সবরের দিকে ডাকা। এই জন্য মনে করবেন যে আপনারা যখন হজে যাবেন দেখবেন যে কিছু ভাই অস্থির হয়ে গেছে,
ধৈর্য ধরে রাখতে পারতেছে না, তাকে আপনি আশা দেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। এই যে আপনার কষ্টটা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করছেন। এই যে আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনি আল্লাহকে বলেন আল্লাহ এর দ্বারা তুমি আমাকে পবিত্র করো। আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। এভাবে করে একে অন্যকে আমরা সবরের দিকে ইনশাআল্লাহ বেশি বেশি ওসিয়ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, কারো কাছে যদি এবার প্রশ্ন থেকে করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না অনেক কিছু মেনটেন হবে না, অনেক কিছু মেনটেন হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যে সরাতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যেতে পারে, কিন্তু আমরা ইন্টেনশন ওভাবে রাখবো না যে আমি আগে থেকে একটু ইয়া করব বা ওখানে গিয়ে কাউকে হার্ট করবো, এটা যাতে আমার না থাকে। আর যদি কোনো কারণে হয়ে যায় তখন আমরা সাথে সাথে তার কাছে সরি বলা, অথবা হচ্ছে আল্লাহর কাছে সরি বলা। অনেক সময় এরকম হইতে পারে যে কারো পায়ে আপনি মুড়িয়ে চলে গেছেন, তাকে হচ্ছে পাচ্ছেন না আর কোথাও, তখন কী করবো, ওর জন্য দোয়া করবেন, অথবা নিজের জন্য ইস্তেগফার করবেন যে আল্লাহ আমার একটা ভুল কাজ হয়ে গেছে, আমি এটা করতে চাই নাই, এই ধরনের। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রা। জি। হুম। ওইটাতে আপনি নিজের জন্যই করবেন, নিজের জন্যই করবেন। কারণ মা বাবার জন্য আসলে একই হাজে একই সফরে একাধিক ওমরা করা যাবে কিনা বা অন্যের জন্য করা যাবে কিনা, এটা নিয়ে আসলে সাহাবাদের থেকে ওরকম কোনো ন্যারেশন পাওয়া যায় না যে ওনারা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈনরা করেন নাই, কেউই করেন নাই। যেহেতু ওনারা করেন নাই, তাহলে আমরাও করবো না। আমরা কি করতে পারি, মা বাবার জন্য অন্যান্যদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, কারণ দোয়ার দরজাটা খোলা। বুঝতে পেরেছি? আর ওখানে কয়েকটা জিনিস অ্যাড হয়। সফর অবস্থায় দোয়া কবুল হয়, ঠিক আছে, আপনি সফররত অবস্থায় আছেন। সেকেন্ডলি আপনি ওয়াফদুল্লাহ, আমরা যেটা বলছি গেস্ট অফ আল্লাহ, মানে আপনি আল্লাহর গেস্ট। তাহলে আপনি এখন মানে আপনি আপনার মেজবানের কাছে যাই চাইবেন তিনি তো তা দিবেন। মনে করেন আপনি বাসায় গিয়ে একটা কারো বাসায় বেড়াতে গিয়েছেন, এখন আপনি বলছেন যে ভাই একটু চা দিলে মনে হয় ভালো হইতো, আপনি যা যেভাবে বলেছেন দেখবেন যে তিনি চা বানিয়ে এনেছেন বা কিছু একটা খুঁজেছেন, সেটা করার চেষ্টা করে। তো আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই। তো আপনি যখন ওখানে মেহমান হয়ে গেছেন, আপনি আল্লাহর কাছে গিয়ে তার জন্য বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ। জি জি জি। হুম হুম বুঝতে পারছি না, এখানে আপনার করা যাবে না মর্মে আমি আপনাকে এটাও বলবো না, করেন আপনি এটাও বলবো না। আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই, এই জন্য আপনিও উত্তম হচ্ছে সেটা না করা, সবচেয়ে উত্তম হচ্ছে না করা। আর আপনি ওখানে গিয়ে বেশি বেশি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল কেটে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা ছাড়া। তার মধ্যে একটা কি, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, তার নেক সন্তান, তার সন্তান যখন তার মামা মায়ের জন্য দোয়া করে, এটা মৃত্যুর পরেও জারি থাকে। মানে আপনি এখনও দোয়া করলে সেটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা এখন আপনার মা বাবার কাছে পৌঁছাবে। আরেকটা জিনিস, কিয়ামতের দিন কিছু মা বাবা উঠবে, দেখবে যে তাদের অনেক মানে সওয়াব নিয়ে তারা দাঁড়িয়েছে। তখন আল্লাহকে তারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ এগুলো এত সওয়াব কোত্থেকে আসলো? তখন বলা হবে ইস্তেগফার লিওয়ালাদিক, যে তোমার মানে বাবা মায়ের, তোমার সন্তান তোমার জন্য যে ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে এবং তোমার জন্য যে দোয়া করেছিল, এটার বিনিময়ে এই সবগুলো দেওয়া হলো। এই জন্য ইনশাল্লাহ আমরা মা বাবার জন্য এতটুকু করতে পারি ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।